হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও আছি মোটামুটি। আজকে একটু মনটা খারাপই আছে, কেননা বর যাবে আজকে রক্ত টেস্ট করতে, ব্লাড টেস্ট করতে। তো যাবো বরের সঙ্গে, একটা বুকেরও ছবি হবে। তো দেখা যাক, কেননা তোমাদের এর আগে দুদিন আগেও হয়তো বলেছিলাম যে বরের প্রচণ্ড কাশি। তো যাই হোক, সেটার জন্য ডাক্তার টেস্ট করতে দিয়েছে, তো সেখানেই যাবো। রেডি হয়ে গেছি, তো রান্নাবান্নাও করে নিয়েছি। আজকে করেছি পনিরের তরকারি, ডাল আর করলা ভাজা। তো যাই হোক, দেখতে থাকো সারাদিন কী কী হয়। তো চলো যাই, বেরোনো যাক। বর গেলে একটু ফ্রেশ হয়ে আসুক, তারপরে বেরিয়ে যাব। তো যা যা ছিল টেস্ট করানোর সব তো হয়ে গেল। তো এখন তো রিপোর্ট পাওয়া যাবে না, রিপোর্ট পেয়েছে বিকেলের দিকে, 5টা-6টার দিকে। তো এখন বাড়ি চলে যাবো। তো ফ্রেন্ডস, অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি আমি। বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম, স্নান করলাম। মেয়েকে স্কুল থেকে আমরা যাইনি নিতে, ভাই গিয়েছিল নিতে। তো ভাই নিয়ে আসলো এইমাত্র। তো মেয়েকে স্নান করতে পাঠালাম, স্নান করছে। তো মেয়ে আসুক, মেয়েকে খাওয়াবো। তার সন্ধ্যাবেলা যাবো এদিকে রিপোর্ট আনতে, ডাক্তারের কাছেও যাবো। তো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সাথে থেকো, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি। অনেকক্ষণই হলো, এখন বাজে 9:45, মেয়ের ছুটি হয়ে গেল এইমাত্র। তো যাই হোক, আমরা চলে এসেছি অনেকক্ষণ আগে। তো ডাক্তার কি বললো, রিপোর্টে কী এসে না আসে তোমাদেরকে সবটাই জানাবো, একটু পরে জানাচ্ছি। তো মেয়ে এখন পড়ে উঠলো, এখন মেয়েকে খাওয়াবো। তো চলো আমার রান্নাঘরে মেয়েকে কী খাওয়াই তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখতে থাকো। প্রায় অনেকক্ষণ থেকে তো বাড়িতে ছিলাম না, একটু বরের কাশি, খুব কাশি। তো যাই হোক, বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাস ছিল কটা, 5টা-6টার মতো বাস ছিল। এখন তো প্রায় 9টা, আমরা এসেছি 7:45-8টার দিকে। তো বাড়িতে ছিলাম না। মেয়ে কেমন বাবা পড়েছো ঠিকঠাক স্যার ম্যামের কাছে? আজকে তো দেখাও হয়নি, কেননা বাড়িতে ছিলাম না, অনেকক্ষণই ছিলাম না। আর বিছানার অবস্থা খারাপ হয়ে আছে, কেননা 2টা স্যার ম্যাম পড়িয়ে গেল। তো মেয়ে এখন বইটা সব কিছু গুছিয়ে নেবে, যেহেতু কালকে স্কুল আছে। বাবা গুছিয়ে নাও বইটা সব। আর বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে দেবো, 3-4 দিনের বেশি হয়ে গেল পাড়া। তো দেখতে থাকো। আজকে রুটি দিব না, এই যে ভাত আছে, ভাত দিব আর ডাল। আজকে হালকাই খাবে মেয়ে, কেননা কালকে রাত্রে বলছিল পেটে একটু ব্যথা ব্যথা বলছিল, তাই না বাবা? আজকে হালকা খাও রাত্রে, তারপরে ঘুমিয়ে যাবা, দেখবা সকালে ঠিকঠাক লাগবে। ঠিক আছে, তুমি যাও বইগুলো গুছিয়ে নাও, আমি ততক্ষণ ভাতটা বেড়ে নিই। তো রিপোর্টে খুব একটা ভালো আসেনি, আবার খুব একটা খারাপও আসেনি। তো ব্লাড টেস্ট করানো হয়েছিল, অনেক রকমের ব্লাড টেস্ট করানো হয়েছিল। তার মধ্যে সুগার আর থাইরয়েডটা একদমই নেই বললো, আর কোলেস্টেরল হালকা ধরা গেছে। আর তোমার আর কি বল, অ্যালার্জি, আর অ্যালার্জিটা প্রচুর, যেটা থাকতে তার থেকে ডবল গুণ বেড়ে আছে অ্যালার্জিটাই। মেন অসুখ হলো অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি। সব কিছু থেকে দূরে থাকতে হবে, ধুলো বালি, ঘর যদি ঝাড় দিয়ে ওখান থেকেও দূরে থাকতে হবে, বাইরে রাস্তায় গেলে মাস্ক পরে যেতে হবে। তো যাই হোক, ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, বলেছে 1 সপ্তাহ খাক, আবার ঠিক হয়ে যাবে বলেছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে প্রতিদিনই শেয়ার করব আমার বর কেমন আছে কি না, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি কালকে নতুন ভিডিও নিয়ে। আজকে সেরকম ভালো করে ভিডিও করতে পারিনি, একটু ব্যস্তর মধ্যেই ছিলাম। তো যাই হোক, এখন তো প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, এখন বাজছে রাত্রি 10:30, 11:30 মতো। উঠেছি সেই তোমার 5:30টার সময়। বর তো ঘুমাবে না, কারণ প্রচণ্ড কাশি, ঘুমাতে যখনই যাচ্ছে তখনই কাশি শুরু হয়ে যাচ্ছে। ওষুধগুলো খা, কি হচ্ছে তোমাদের সবটাই জানাবো। তো আজকের মতো এইটুকুই, টাটা।